হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি আগে কিছু আমার বিষয়ে কথা বলবো, কারণ আমি আসলে অনেক কোয়েশ্চেন পাই, অনেক আগেও পেয়েছি, এখনো পাই, অনেক ফিমেলদের কাছেও পাই, আপু তোমার ফিগার কি, তুমি জিম করে বড় করছো কিনা। দেখেন, এটা একটা সবচেয়ে বড় কথা কি যে আপনার বেসিক যে বডি স্ট্রাকচার বা আপনি জেনেটিকলি যেটা পেয়েছেন বা ফ্যামিলিগতভাবে, এটাকে না অনেক বেশি চেঞ্জ করা যায় না, কারণ যেটা তো আপনি আপনার ফ্যামিলিগতভাবে পেয়েছেন। সো এটা আমি আমাকে দিয়ে বলি, দেখেন আমার জেনেটিকলি ভাবে, আমার ফ্যামিলিগতভাবে আমার ফিগার বড়, এবং আমার অনেক আগের ছবিও যদি দেখেন, যখন লাইক আমি জিমও করিনি, আমি শুকনা ছিলাম, কিন্তু আমার ফিগার সবসময় বড় ছিল। সো আমি এই বিষয়টা আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলতে চাই যে আসলে কখনো জিম করে আপনি একটা টোন, একটা বডির ভালো শেপ আনতে পারবেন। ফিগারকে ছোট বড় মানে এগুলা করা যায় না। আপনার যদি অনেক বেশি ওজন থাকে, ওজন কমার সাথে ফুল বডি থেকেই ওজন কমে, তখন মানুষ একটু শুকায় যায়, সেটা হচ্ছে একটা আলাদা বিষয়। দেখেন, জিম করে যদি সত্যি সত্যি ফিগার বড় করা যেত, তাহলে কিন্তু মানুষ কখনো লাখ লাখ টাকা দিয়ে, যতদূর আমরা শুনি যে বিভিন্ন ফিলার আরো অনেক প্রসিডিওর আছে যেগুলো করে অনেক মেয়েরাই ফিগার বড় করে, তাহলে তো মানুষ ওগুলাই করতো, তাই না? সরি, মানে ওগুলা করতো না, জিমে গিয়ে করতো। সো জিম আপনার অনেক সময় যেসব মেয়েদের হয়তো বডি একটু স্যাগি হতে পারে, সামান্য লিফট আপ করতে পারে, চেস্টকে আপনার একটু লিফট আপ করবে। এর চেয়ে বেশি কিছু যদি আপনি মনে করেন যে আমার ফিগারকে আমি এক্সারসাইজ করে জিম করে বড় করব, এটা টোটালি রং। হ্যাঁ, এটা কখনোই হয় না, কারণ ওই যে বললাম, আপনি আপনার জেনেটিকলি আপনার বডি স্ট্রাকচার বা আপনি ফ্যামিলিগতভাবে যেটা পেয়েছেন, দেখেন ওটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আমি আমার নিজের কথাই বলি, দেখেন আমি জিম করা মেয়ে হিসাবে আমার জেনেটিকলি না, আমার হাত কিন্তু অনেক মোটা, মোটামুটি আর কি। তারপরও আমি তো কত এক্সারসাইজ করি, আমার হাত অনেক বেশি আমি কমাতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, যারা আসলে ভালোভাবে জানে এক্সারসাইজ সম্বন্ধে, একটা মেয়ে যখন তার বাইসেপে অনেক বেশি মাসেল নিয়ে আসে, তখন তার ফিগার, তার বডি কনভার্ট হয়ে কিছুটা বাইসেপে চলে যায়। যার কারণে আমি আমার বাইসেপে এত বেশি মাসেল চাই না, মোটা থাকলেও আমি ওভাবেই আসি, কারণ আমি স্লিপলেস পরলেও খেয়াল করবেন আমার হাত কিন্তু মোটামুটি অনেক মোটা। তো যেটা আমি জেনেটিকলি পেয়েছি ওটা আসলে চেঞ্জ করা যায় না, এই জন্য আমি বললাম আর কি, কারণ ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। আমি এই প্রশ্ন সব সময় পাই, হাজার হাজার মানুষের কাছ থেকে আমি এই ধরনের প্রশ্ন পাই, আপু তুমি কি জিম করে এরকম ফিগার বড় করছো? আসলে না ভাই, এটা আমার ফ্যামিলিগতভাবে পাওয়া। আমি তো চেস্টের এক্সারসাইজ খুবই কম করি, করিই না, মানে বলতে গেলে করিই না। তো এটা বললাম যে এই যে আমার হাত দেখেন অনেক মোটা, তো আমি আমার বাইসেপে অনেক বেশি প্রেসার বা বাইসেপের এক্সারসাইজ অনেক বেশি কেন করি না, যখন বেশি মাসেল আমি বাইসেপে নিয়ে আসবো, তখন আমার আমার ফিগার আমার অনেক পছন্দ, আমার এই সুন্দর ফিগারটা কনভার্ট হয়ে অর্ধেক হয়ে বাইসেপে চলে যাবে। যদি আপনাদের আমার কথা বিলিভ না হয়, তাহলে গুগল বা ইন্টারন্যাশনাল যারা ট্রেনার আছে তাদের কাছ থেকে আপনি শুনতে পারেন, বা আপনি গুগল সার্চ করেও দেখতে পারেন যে এটা কতটা বাস্তব। সো আমি আমার ফিগারকে অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি, আমার হাত মোটা হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না। সো এখন যে মোবিলিটি গুলো দেখছেন, এগুলো আসলে হিপের জন্য, লোয়ার ব্যাকের জন্য অনেক ভালো। জয়েন্ট মুভমেন্ট, এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের লোয়ার ব্যাকের জন্য সাইনোভিয়াল ফ্লুইড, যেটা হচ্ছে বলতে পারেন যে আপনার বডি একটা ইঞ্জিন, আর সেখানে আপনি মোবিল দিচ্ছেন, মানে এখানে আপনার ব্লাড সার্কুলার এত ভালো বাড়বে এবং আপনার প্রত্যেকটা জয়েন্টের মোবিলিটি অনেক বেশি ফ্লেক্সিবিলিটি হবে। আপনি ওয়ার্কআউটের আগে এই ধরনের মুভমেন্ট করতে পারেন, বা হচ্ছে আপনি নর্মাল একজন মানুষ হতে পারেন যে আপনি বসে থাকেন অনেকক্ষণ, দাঁড়িয়ে থাকেন, তো এই ধরনের মোবিলিটি সত্যি আমাদের অনেক রিলিজ দেয় পেইন থেকে এবং অনেক বেশি আরামদায়ক। সো আপনার লোয়ার বডির ওয়ার্কআউটের আগে এই ধরনের মোবিলিটি করতে পারেন। সিরিয়াসলি এগুলো খুবই আমাদের বডির জন্য অনেক বেশি ফ্লেক্সিবিলিটি, এবং এগুলার মুভমেন্টগুলো অনেক ভালো। তবে ফার্স্টে হয়তো বা আপনার একটু কষ্ট হতে পারে, যারা বিগিনার তাদের কথা বলছি, তবে আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারেন, আস্তে আস্তে করতে পারেন। কারণ হচ্ছে আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি আপনি সেভাবে যদি করেন, ধীরে ধীরে আস্তে আস্তে আপনি শিখে যাবেন। কারণ সবকিছু আসলে কি প্র্যাকটিসের উপর নির্ভর করে, একদিনে মানুষ কোনোদিন কিছু শিখতে পারে না। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি ওই জিনিসটা আরো ভালো করতে পারবেন। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট শেয়ার করবেন, এবং ভালো যদি না লাগে অবশ্যই স্কিপ করবেন। বাজে কোনো কমেন্ট করবেন না, কারণ আমি সবাইকে বলবো কমেন্ট করবেন না কখনো বাজে, কারণ ভিডিও ভালো নাই লাগতে পারে আপনার কাছে, আমাকেও ভালো না লাগতে পারে, কিন্তু বাজে কমেন্ট করার কোনো রাইট আপনার নাই। আপনার ভালো না লাগলে আপনি ব্লক করে চলে যাবেন, কিন্তু কোনো বাজে কমেন্ট করবেন না, কারণ আপনি একজন ভদ্রলোক হলে অন্তত আপনার এতটুকু ভদ্রতা থাকা উচিত যে যাকে আমার পছন্দ না আমি তাকে দেখবো না, সো আমি তাকে বাজে কমেন্ট করব না। যারা অভদ্র এবং অশিক্ষিত তারা এই কাজগুলা করে, যে
মানুষকে এসে একটা বাজে কমেন্ট করলে সে মনে করে সে অনেক বড় কিছু হয়ে গেছে, বাট এটা আসলে সে বুঝতে পারে না যে এটা তাকে অনেক নিচে নামিয়ে দেয়। কারণ আমার একটা কথা হচ্ছে কি, যাকে আমার পছন্দ না বা তার কোনো কাজই পছন্দ না, কোনো কন্টেন্টই আমার পছন্দ না, তাকে আমি দেখবো না, ব্লক করে দিব। ফেসবুক আপনাকে কখনোই জোর বা বাধ্য করে না যে আপনাকে এই কন্টেন্ট দেখতে হবে। আপনি যখনই আমাকে ব্লক করে দিবেন, আপনার কাছে আমার কন্টেন্ট কখনো যাবে না। তাই ভালো লাগলে দেখবেন, না হলে দেখবেন না।